তবে কি এবার বিখ্যাত গায়ক অরিজিৎ সিং ভারতীয় জনতা পার্টির দলে যোগ দিতে চলেছেন? না, এখনো পর্যন্ত এ খবরের কোনো প্রাতিষ্ঠানিক সত্যতা বা আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। বিষয়টি বর্তমানে শুধুমাত্র একটি জল্পনা বা স্পেকুলেশন স্তরেই রয়েছে। প্রসঙ্গত বলে রাখি, গত 27 জানুয়ারি 2026-এ অরিজিৎ সিং আচমকা তার নিজের সোশ্যাল মিডিয়াতে জানান যে তিনি বলিউডে প্লেব্যাক সিঙ্গিং বা নেপথ্য গায়কী থেকে সরে দাঁড়াচ্ছেন। তার এই হঠাৎ সিদ্ধান্তের পরেই বিভিন্ন মহলের রটনা তৈরি হয় যে তিনি হয়তো রাজনীতিতে যোগ দিতে চলেছেন, বিশেষ করে যখন 2026 সালে আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন রয়েছে। এই জল্পনা প্রসঙ্গে বিজেপির প্রবীণ নেতারা যেমন দিলীপ ঘোষ বা রুদ্রনীল ঘোষ সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে দলের শীর্ষ নেতৃত্ব থেকে তাদের কাছে এমন কোনো খবর আসেনি। তবে তারা এও বলেছেন যে অরিজিৎ সিং এর মতো কোনো ব্যক্তিত্ব যদি রাজনীতিতে আসেন তাহলে তাকে অবশ্যই স্বাগত জানানো হবে। তবে সব থেকে বড় টুইস্ট কি জানেন? অরিজিৎ সিং নিজে রাজনীতিতে যোগ দেওয়া নিয়ে কোনো মন্তব্য করেননি। তিনি স্পষ্ট করেছেন যে প্লেব্যাক থেকে তিনি বিরতি নিলেও তিনি সঙ্গীত জগৎ ছাড়ছেন না, বরং তিনি এবার স্বাধীন সঙ্গীত এবং ভারতের শাস্ত্রীয় সঙ্গীতে বেশি বেশি করে মনোযোগ দিতে চান। আর যদি সংক্ষেপে বলা হয় তাহলে এটা স্পষ্ট যে অরিজিৎ সিং বিজেপিতে যোগ দিচ্ছেন এই খবরটি এখনো পর্যন্ত নিশ্চিত নয় এবং গায়ক বা রাজনৈতিক দল কারোর তরফ থেকেই এটা স্বীকার করা হয়নি। এবার আপনারাই আমার কমেন্ট বক্সে জানাতে পারেন যে অরিজিৎ সিং যদি ভবিষ্যতে রাজনীতিতে আসেন তাহলে আপনারা কোন দলে তাকে দেখতে চান।